গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো ঘুম থেকে উঠে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখতেই পাচ্ছি যে বাবা মাটন নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সমস্ত কিছু কাটা রয়েছে। এদিকে আছে হচ্ছে আলুটা কাটা, বেগুন কাটা কেটে নুন হলুদ দিয়ে মাখানো। তো এখন হচ্ছে আমি চা করলাম, এবার চাটা খেয়ে নেব। আর মা আজকে রুটি দিয়ে চাই খাবে শুধু, আর বাবা ঠাকুমা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 1 ডেচকি মতো গরম জল করেছি এই মাটনটা ধোয়ার জন্য। আর কড়াইতে একটু তেল গরম করে আমি এখানে সমস্ত আলুগুলো ভেজে নিচ্ছি। আসলে আজকে আমি রান্নাঘরে রান্না করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে রান্নার দিদির মেয়েকে নিয়ে আজকে দিদি যাবে হচ্ছে ডাক্তার দেখাতে। তো সেই জন্য দিদি ফোন করে জানিয়েই দিয়েছিল যে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে। তো যার কারণে ব্যাপারটা হয়েছে যে দিদিকে আমরা বললাম যে তুমি একটা কাজ করো, যা যা দরকার মাটনের জন্য সেগুলো সমস্ত কিছু কেটে রেখে যেও, আর সব কিছু আমি করে নেব। তো সেইভাবেই তো দিদি সমস্ত কিছু কেটে রেখে গেছিলো। তো এখানে আমি আদা, রসুন আর টমেটো এগুলোর পেস্ট করছি। কিন্তু ব্যাপারটা হয়েছে এখন আমাদের বাড়িতে গেস্ট এসছে, দেখে বুঝতেই পারছো এখানে আমি গেস্টদের জন্য ব্রেকফাস্টটা বাড়ছি। আসলে এরা আমার সবাই পিসি শাশুড়ি, এরা অনেক দিন পর আমাদের বাড়িতে এলো। তো হঠাৎ করেই ফোন করে এরা জানিয়েছে যে এরা আসছে। তো সেই জন্য যেরকম আমাদের মাংস হয়েছিল, বাবা গিয়ে আরেকটু মাংস নিয়ে এসছে, আর এখানে মাছটা হবে। তো ওই জন্য মাছটা পাশে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাটনের জন্য তেল গরম করে তার সাথে পেঁয়াজটা ভাজছি। তো তেলের মধ্যে এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ব্যাপারটা হয়েছিল অন্যান্য দিন তো দিদি থাকলে খুব সুবিধাই হয়, কারণ দিদি সবটা করে। আর সত্যি কথা বলতে আমার তো খুব একটা অভ্যাস নেই, কারণ আমার বিয়ের পর থেকে আমাকে কখনোই আমার এই বাড়িতে এসে রান্নাবান্না করতে হয়নি, রান্নার লোক রয়েছে সেই কারণে। মাঝে সাঝে দিদি না আসলে সেই ক্ষেত্রে করেছি, কিন্তু খুবই কম সেটা। আর সেটাও হয়তো বাড়িতে 4 জনের জন্যই করা, কিন্তু এরকমভাবে অনেক লোকজন আসলে সবটা আগে কখনোই আমি করিনি। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজ ভাজাটাও মোটামুটি কমপ্লিট। আর এদিকের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছের জন্য মা আলুগুলো কেটে দিয়েছিল, সেটাও আমার ভাজা কমপ্লিট। আর পেঁয়াজের মধ্যে এখানে হচ্ছে আদা, রসুন আর টমেটো আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটা কষাচ্ছি মাটনের জন্য। আর এদিকে আমি একা পারছি না দেখে আমার হাজব্যান্ড এসে হাত লাগিয়েছে। সত্যি বলতে এরকম হাজব্যান্ড পাওয়া তো ভীষণ ভাগ্যের ব্যাপার। ও তো রান্না সবই পারে, আর শুধু পারে না, খুব ভালো রান্না করতে পারে। তো আমাকে বলছে যে এসে, ঠিক আছে আমি মাছের ঝোলটা করে দিচ্ছি, তুমি মাটনটা করতে থাকো। তো এই জন্য ও পুরো মাছটা করে দেওয়ায় আমার এখানে প্রচুর হেল্প হয়েছে। তো এখানে মাছের জন্য মশলাও মোটামুটি করা কমপ্লিট। তো দুজন মিলে আমরা রান্না করছি।
দেখলাম যে না ভালো মতন সেদ্ধ হয়েছে। আবার যেটা প্রথমে ওই 12-13টা সিটি দিলাম ওটাকে আবার দিলাম সিটি। তো এই করে আমার প্রেশার কুকারেই 3বার বসাতে হয়েছিল। তো ভালোই নরম হয়েছিল মাংসগুলো, তো একটুখানি টাইমটা লেগে গেছিলো। আর এদিকে দিদি চালটাও ভিজিয়ে রেখে গেছিলো। এখন চালটা মানে ভাতটা বসাবো, আর এটা হচ্ছে বাঁশকাঠি চাল, সেই জন্য এখানে মা বললো যে একটু জলটা গরম হলে তারপরে কিন্তু চালটা দেবে। তো জলটাও গরম হয়ে গেছে আর আমি চালগুলো এখানে সমস্ত দিয়ে দিচ্ছি। তো ভাতটা হয়ে গেলে তারপর হচ্ছে বেগুন ভাজাটা বাকি থাকবে। তো ব্যাস আমাদের মোটামুটি সব কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ তো আজকে রান্নাটাই কিন্তু মানে টোটাল রান্নাটাই আমাকে প্রত্যেকেই হেল্প করেছে। ও যেরকম মাছের ঝোল করে দিয়েছে, মা টুকটা কাটাকাটি করে দিয়েছে, দিদি প্রথমেই করে গেছিলো, তারপর এই যে ভাত উবুর দেওয়া এটাও মা দিয়েছে। তারপর এক্সট্রা কিছু আবার মশলা করতে হয়েছিল, পেঁয়াজ টেয়াজ কাটতে হয়েছিল, সেটাও কিন্তু বাবা করে দিয়েছিল। তো সবাই হাতে হাতে করায়, সেরকম কিন্তু আমার কোনো কষ্টও হয়নি। আর আমার এখানে মাটনের পুরো রেসিপিটা আর যে মাছের ও রান্না করলো ওটারও রেসিপি, এই দুটো রেসিপি আমি আলাদা আলাদা করে তোমাদেরকে দেবো, আলাদা ভিডিওতে আসবে। তো সবাই প্লিজ কিন্তু সেটা চেক করে নিও, খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা। গরম মশলা দিয়েছি না লাস্টে দিন, আগে দেওয়া গরম মশলা, গরম মশলা তো এমনিই আছে। তো রেডি আমার মাটন রান্না। 3বার প্রেশার কুকারে দেওয়ার পর সমস্ত মাংসটা একটা বড় কড়াইয়ের মধ্যে, তার সাথে একটু জল দিয়ে মানে একটু গ্রেভি করা আর আলু দিয়ে টোটালটা এক জায়গায়। আর এখানে একটু আমি কড়াইতে তেলটা গরম করলাম, কারণ বেশ কিছু বেগুনও আবার কাটতে হয়েছে, সকালের তো আমাদের মতো করা ছিল। তো এই বেগুনগুলো এবার ভাজছি। আর এবার এই মাংসটার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে সামান্য একটু ঘি, তারপর ঢেকে রাখবো। আর এবার আস্তে আস্তে বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর ভাত বাড়বো, সবাইকেই খেতে দিয়ে দেবো। রান্না করে ভালো, এমনি কোনো কষ্ট কিছু হয়নি, কারণ দিদিও অনেক কিছু কেটে কুটে গেছিলো আর মাও সকালবেলায় কেটেই দিয়েছিলো। আর হচ্ছে তোমার এখন বাজে হচ্ছে 2:30, সব কিছু রান্না কমপ্লিট। আর কী কী হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তুমি তো আমাকে মেন হেল্পটা করেছো, তুমি তো মাছের ঝোলই করে দিয়েছো, আমি তো শুধু মাটনটা করলাম, আবার ভাতও তো বসিয়েছিলাম, মাই না দিয়েছে, এমন কিছুই না। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে ডাল, এখানে হচ্ছে মাছের ঝোল যেটা ও করেছে, আর কড়াইতে আছে হচ্ছে মাটনটা, আর এদিকে হাঁড়িতে হচ্ছে ভাত। তো এবার সমস্ত কিছু বেড়ে ফেলবো। তো আমি সমস্ত কিছু বাটি বাটি করে আলাদা আলাদাই বেড়েছি। আর এই যে বাটিগুলো এটা হচ্ছে মামুনি দিয়ে গেছে, মামুনি চিকেন করেছিল, তো চিকেনটাও দিয়ে গেছে। আর এই প্লেটগুলো সব নামিয়েছি, এই প্লেটগুলোতে ভাত দেবো। ডাইনিং টেবিল আমাদের, আরে আমাদের কদিন হয়েছে, বড় লোকের চাল বহুদিন নেই। আচ্ছা সব হবে, তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সবাই রোজগার করে, সব হবে, এসব চিন্তাই করবে না। না হলে না হবে, ওর মধ্যে খাবার। তুমি কি না খেয়ে যাচ্ছ? তাহলে হ্যাঁ আর আমার তো নন্দাই তো খারাপ না, খুবই ভালো পেয়েছে। তো আমরা বলেছিলাম আরও কিছুক্ষণ বসতে, কিন্তু এনারা আর বসবেন না, এখন এনারা সবাই চলে যাবেন। বাড়ি এখন রাস্তার ঘরে অনেকটা উঁচু করেছে, তো বাড়ি ঘর দুয়ার সুবিধা। যখন ঠিক আছে, তোমাদের যার সাবধানে যেও। যা হোক তোমরা খাবা না? পান কই? পান খাবি তুই?
তুমি এইখানে আসলে তো তুমি কি স্টেশন থেকে যাবে? তুমি তোমার কে বলেছে যে কাকিমার শরীর খারাপ? বেবি ফোন না করলে কিন্তু এই যে এই রুমা ফোন করো তো আমাকে, নাহলে কাকিমা চিন্তা করবে কিন্তু। আমি তো বলছি তোর না করলে কি হবে? আমি ফোন করে যাবো। রাখলে এসে থাকবো তোমাদের কাছে পাবে। ওই বেবি রুমি ওদের বলবেন আসতে, আর রিঙ্কু টিঙ্কুকে বলবেন কি একদিন ওই মামিরা যেতে বলেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এবার আমরা খেতে বসছি, আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের সব থেকে প্রিয় খাবার, দেরাদুন রাইস, আর তার সাথে হচ্ছে মাটন কষা। কিন্তু রাইসটা আরেকটু আগে নামানো দরকার ছিল, একটু লেগে মানে একটু বেশি হয়ে গেছিলো সেদ্ধটা। না ক্রিম লাগলো কি? ক্রিম লাগবে দিচ্ছি। শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে পাক্কা 4:05। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আমরা সবাই এই খেলাম, মানে ওনারা তো খেয়ে দিয়ে চলে গেল। তো তারপর আমরা খেতে বসি প্রায় 3:30-এর পর। তো এই খেয়ে উঠলাম, তারপরে বাসন টাসন যা ছিল গুছিয়ে গুছিয়ে। আর মিষ্টিটা দেখে অনেকক্ষণ আগেই দেখেছি, খুব খেতে ইচ্ছা করছিল। তারপর ভাবলাম না ভাতটা খেয়ে নিই, যেহেতু মাটন আরও দেরাদুন রাইস দিয়ে। তো ভাবলাম মিষ্টি খেলে তো ভালো খেতে পারবো না, তো ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে চলে এসেছি। প্রচণ্ড এবার টায়ার্ড লাগছে, এবার একটু রেস্ট নেবো, একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে আবার কন্টিনিউ করছি। এখন বাজে হচ্ছে প্রায় 7:30 মতো। দিদি জাস্ট ফিরেছে, আমাকে ফোন করেছিল যে দিদি আসবে, কিন্তু এখনই আসতে পারছে না, এখনো মোটামুটি ঘন্টাখানেক লাগবে। ফ্রেশ হবে, বাড়িতে কিছু রান্না টান্না করবে, খাবে, তারপর আসবে। তো ওই জন্য আমি এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেবো। আর মোটামুটি আমাদের যা রান্না দুপুরের আছে, কিছুই রান্না সেরকম করতে হবে না, শুধু এসে ভাতটা বসালে হয়। রাত 9:15 মতো। তো আমি রেডি হলাম, আর ও রেডি। যাব হচ্ছে একটু বেরোবো, আমাদের বাড়িতে একবার যাব, কারণ একটা তোমার টেবিল ক্লথ আনা হয়েছিল। এই যে এই টেবিল ক্লথটা, এটা আর আমি পুরো খুললাম না, তো এটা মাকে দেওয়ার আছে। তো যাই হোক, এবার বেরোবো। একটু আগেই যেতাম, কিন্তু যেহেতু দিদি আসেনি, মানে এখন চলে এসছে কিন্তু তখনও আসেনি, তো চা খেয়ে দিয়ে একটু বেরোতে লেট হয়ে গেল। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। তুমি আজকে আসতে পারোনি, আজকে যেন বাড়িতে কত লোক এসেছিল। 8:12 তো আবার স্টার্ট হবে না। দেখি স্যার, বাবা টেক টেক টাকটা কোথায়? টাক টাকটা হ্যাঁ ভালো আছো তো? টেকো টেকো ঠাকুমা টেকো 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 টেকো। বলো আমার ন্যাড়া মাথা, আমার ন্যাড়া মাথা, ন্যাড়া মাথা, ন্যাড়া মাথা ভালো আছে তো? হ্যাঁ দর্শন হয়েছে, এই ঠাকুরের দর্শন হয়েছে। মাথা ভালো তো? হ্যাঁ ভাই ভালো। বাবা চুল কই, ওর কি একটু মন খারাপ হয়েছে, ওকে চাপ করে দেওয়া হয়েছে। ভিডিওটা তো দেখছি, সে চাপ করছে যখন একটু মনটা খারাপ এই চুলটা কেটে দিলা, বলতেও পারছে না। এই যে বলো আজকে টাকা হয়েছে। ও যাবো যাবো থাকবে না। চুল কোথায়? এখানে রয়ে গেছে নাকি চুল? কই? না না, এটা তো ইসের। বাবা বাবান, এ বাবান চুল কোথায়? এই বাবান, ও দুঃখ হয়েছে, রাগও হয়েছে একটু, দেখো চুল কেটে দিয়েছে। চুলটা নেই তো বাবা, চুলটা দেখে চুল চুল থাক থাক, এখন আয়না দেখতে হবে না, দুদিনেই উঠে যাবে চুল।
হ্যাঁ এই দেখি ট্যাক্সিটা কে দিয়েছে, কে দিয়েছে, কি সুন্দর, দেখি দেখি দেখি। আর নিনা দেখি দেখি একটু, জানো আমার জন্য কি অর্ডার করে আছে বুয়া? দেখবে? হ্যাঁ এই তো এই মাত্র। আর কে দিয়েছে? কি রে? আর কে দিয়েছে? হ্যাঁ কে দিয়েছে এটা? এটা কে দিয়েছে যাই না। মা দিয়েছে? না কে দিয়েছে যাই না। ও মামা দিয়েছে। আর তোর কি দেখি দেখি তো দেখি ওর মনে আরাম লাগছে না, দেখি হাসছে কেন? ওর একটু মাথাটা ফাঁকা ফাঁকা, এই যে কেটে গেছে, একটু ফাঁকা ফাঁকা লেগেছে মাথাটা। আরিয়ান দেখি বাইকটা একটু দেখা একবার। ও আরিয়ান এনফিল্ড চালাবে। কি বাবা জানো কি অর্ডার করে আছে জানো? 20 তারিখের মধ্যে আসবে। না আনি না না শোন আমার জন্য কি অর্ডার করে আরিয়ান আছে? এই শোনো না কি জানো দূরবীন না দূরবীন, দূরবীনের উপরে হেডলাইট দেবো। দূরবীনের উপর হেডলাইট দিয়ে কি করবে? তুই তো হাসছিস কেন? হ্যাঁ আরিয়ান দেখি হাসি দেখি, আরিয়ান সুন্দর হাসছে। দেখো 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 টেকো টেকো। আর রাধাস হাসি হাসি মুখ। আয় বাবা নাই, ওর ঝাল লেগেছে। বৌদি ভালো আছো? ভালো আছো? এই তুললাম। হ্যাঁ এই তো ভালো আছি। তুমি জানো না আমি ব্লগ করি যে, কালকেই দেখতে পাবে। জেঠু দেখো তো ছেলেকে দিদির জার্নি মি তোর পিতা, জার্নি মি তোর পিতা সার্চ করে দেখতে পাবে। ওই তো নিচে বলে এবার বাকি তো চ্যানেলের নামটা বলতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। কোনটা? রসগোল্লা মুখে দে তাহলেই হবে। এটা কার? এটা কার? তুমি খাবে? ডাল বেগুন ভাজা খাবে? হ্যাঁ আসছি, দাও দাও। হালকা হয়ে গেছে, এবার ফ্রি হয়ে গেছে। আরিয়ান একটু হাসো। আরিয়ানের এখানে এক পিস চুল পাওয়া গেছে ভাই, দেখেছিস ভাই? এটা তো চোখে পড়েনি একটা, ও কিন্তু টাকের মধ্যে দিয়ে একটা চুল তুলে বের করেছে। আজকে তো চুল ঠিক হয়ে গেছে। ওই তুই কি আমার সাথে যাবি তাহলে আজকে? চ এ তোর কালকে আমি কোথায় রং দিয়েছি? ওর খাওয়া হয়ে গেছে। হ্যালো শশা নিয়ে হ্যালো। তাহলে আমরা সোমবার দিন দেখবো। হ্যাঁ বল। আসছি, যেও। হ্যাঁ সঞ্জিতা আসছি, যেও। একদিন তো যেতে পারো আমাদের বাড়িতে। পুতুল টাটা টাটা, বাই 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 বাই। আসছি মা, টাটা টাটা স্যার, কালকে তাড়াতাড়ি চলে যাবেন। ও বাবা আসছি, চলো। এই টাটা টাটা, আবার আসবেন। হ্যাঁ আবার আসবেন, ঠিক আছে? টাটা। টোটো টোটো রিয়ান টাটা টাটা। বাবান বলো টাটা। হ্যাঁ গোটাচ্ছি, টাটা। তো আজকে আমাদের ডিনারে আছে এখানে কিছুটা মাটন, দুপুরে রয়ে গেছে, আর মাছটাও আছে 2 পিস মতো। আর মামুনি আমাদের যে চিকেনটা দিয়েছিল সেটা আমরা দুপুরে আর কেউ খাইনি, তো সেই চিকেনটা রয়েছে। আর আছে হচ্ছে আলু ভাজা। তো এটা দিয়ে আমরা এখন ডিনার করব। তো এখন বাজে হচ্ছে রাত 12:15 মতো। তো এবার আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট।
এবার একটু ফ্রেশ হবো, মানে মুখ টুক একটু ধুতে হবে, স্কিন কেয়ার করতে হবে, তারপর ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। আর কালকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন, কারণ কালকে আমার দাদার ছেলে, মানে আমার বড়দার ছেলে, বড় পুচকু, ও আসবে। ওর সবেমাত্র এক্সাম শেষ হলো এই লাস্ট ফ্রাইডেতে। তো ও স্যাটারডেতেই আসতো, মানে আগের দিনই আসতো, কিন্তু আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল বলে আসেনি, আর আজকেও আসলো না যেহেতু সানডে। তো কালকেও আসছে, বড়দা অফিসে আসার মতো নামিয়ে দিয়ে যাবে, থাকবে একদিন। তো যাই হোক, খুব দিন আনন্দ করবো, মজা করবো। তো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।